বিবি আসিয়াকে ফেরাউনের মতো ঘরে রেখে নির্যাতন ভোগ করাইয়া দুনিয়া থেকে নিছেন। তাফসীরের কিতাবের মধ্যে যে বিবি আসিয়াকে যখন ফেরাউন পেরেক মাইয়া রৌদ্রের মধ্যে ফালাইয়া পাথর চাপা দিয়ে রাখলো, নির্যাতন ভোগ করতেছে, কিন্তু এক জমায় বলছিলেন যে স্বামীর বিরুদ্ধে কোনো বদদোয়া করে নাই। আল্লাহ তাআলাকে শুধু এতটুকুই বলছেন যে আল্লাহ যদি এর বিনিময়ে আপনি আমার জন্য কিছু রাখা থাকেন জান্নাতে, তাহলে এটা আমাকে দেখিয়ে দেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে যখন ফিরে যেতে পারলো না এত শাস্তির মধ্যেই, তখন আল্লাহর দিকে মোটামুটি হইয়া আসিয়া দোয়া করছিলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قال رب ابن لي عندك بيتا في الجنة يا الله যদি এর বিনিময়ে আপনি আমাকে জান্নাতে কিছু রাইখা থাকেন, ঘর বাড়ি দিয়ে থাকেন, বালাখানা দিয়ে থাকেন, আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে একটু দেখাইয়া নেন। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউন এবং ফেরাউনের এই চালাচামুন্ডা থেকে আমাকে আপনি মুক্তি দেন। ফেরাউনের বিচার করেন, এরা ধ্বংস করেন, ওই করেন সেই করেন, এত অত্যাচার করে আপনি তাকে শাস্তি দিবেন, কিছুই বলেন নাই, স্বামী স্বামী হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ফেরাউন শেষ মুহূর্তে একটা পাথর লইছে, তার মাথার উপরে মাইরা শেষ করে দেবে। পাথরটা উঠাইছে, এর আগেই জান্নাতে তার বালাখানাটা দেখাইয়া রূপটা নিয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর মাযহারির মধ্যে লেখছে যে ওই নিথর প্রাণহীন দেহটার উপরে তার পাথরটা পড়ছে, সে কোনো কষ্ট অনুভব করে নাই। দেখেন, সবকিছুর আলোচনার মূল সারাংশ হইল দিনের প্রতি আগ্রহ থাকা। আপনার সাথে ওয়াদা করছি, আপনার উম্মতকে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আমি আপনাকে কষ্ট দেব না, লজ্জিত করব না। কিন্তু আপনি যদি আপনার উম্মতের আমলনামা দেখেন, তখন আপনি যখন লজ্জিত হবেন, কষ্ট পাইবেন, তখন তো আমিও লজ্জিত হব, আমিও কষ্ট পাব। এই আখেরি নবীর উম্মতকে সমস্ত উম্মত থেকে বাছাই করছেন, খায়রুল উম্মত বানাইছেন, মানুষের কল্যাণের জন্য বের করছেন, বাছাই করছেন সমস্ত উম্মত থেকে। নবীদের মতো মর্যাদা দিয়েছেন, নবী হওয়ার দায়িত্ব দিয়েছেন।